ভূতে বিশ্বাস করেন? আচ্ছা, ধরে নিলাম করেন না, কিন্তু ভূতুরে বাড়ির কথা তো শুনেছেন, ভূতুরে স্টেশনের কথাও শুনেছেন। যদি এবার আপনাকে বলি, পৃথিবীতে এমনও আছে যা ভূতুরের শহর বলে বিখ্যাত। জ্ঞানীমকের আজকের এপিসোডে এমনই একটি অদ্ভুত জায়গা নিয়ে আমরা আলোচনা করছি। গুনকানজিমা আইল্যান্ড, নাগাসাকি, জাপানে অবস্থিত। একসময় বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ স্থান ছিল এই দ্বীপটি। এখন ভূতের শহর। বিশ্বের কয়েকটি জায়গায় গুনকানজিমার মতো অদ্ভুত বা মর্মান্তিক ইতিহাস রয়েছে। ছোট দুর্গের মতো দ্বীপটি নাগাসাকির উপকূলে অবস্থিত। দ্বীপটি একটি সমুদ্র প্রাচীর দ্বারা ঘেরা, শক্তভাবে বস্তাবন্দি বিল্ডিংয়ে আচ্ছাদিত এবং সম্পূর্ণরূপে পরিত্যক্ত। একটি ভূতের শহর যা 40 বছরেরও বেশি সময় ধরে সম্পূর্ণ জনবসতিহীন। 1900 খ্রিস্টাব্দের দশকের গোড়ার দিকে গুনকানজিমা মিৎসুবিশি কর্পোরেশন দ্বারা বিকশিত হয়েছিল, যারা বিশ্বাস করেছিল সঠিকভাবে যে দ্বীপটি একটি সমৃদ্ধ সাবমেরিন কয়লা সঞ্চয়ের উপর বসে। এরপরে প্রায় 100 বছর ধরে খনিটি গভীর এবং দীর্ঘতর হতে থাকে, সমুদ্রতলের নিচে প্রসারিত হয়ে কয়লা সংগ্রহের জন্য, যা জাপানের শিল্প সম্প্রসারণকে শক্তিশালী করে তোলে। 1941 সাল নাগাদ 1 বর্গ কিলোমিটারেরও কম আয়তনের দ্বীপটি প্রতি বছর প্রায় 4 লক্ষ টন কয়লা উৎপাদন করত। এবং যারা সমুদ্রের তলদেশের খনিতে দাসত্বের সাথে কাজ করে, তাদের মধ্যে অনেকেই কোরিয়া থেকে আসা বাধ্যতামূলক শ্রমিক ছিল। খনির চেয়েও বেশি উল্লেখযোগ্য শহরটি, যেটি তার চারপাশে গড়ে উঠেছিল। খনি শ্রমিকদের থাকার জন্য ছোট পাথরের উপর 10 তলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। উঠোন, করিডোর এবং সিঁড়ি দ্বারা একত্রে সংযুক্ত করে একটি সুউচ্চ গোলক ধাঁধা, যেখানে স্কুল, রেস্তোরাঁ এবং গেমিং হাউস পর্যন্ত ছিল। সবগুলোই প্রতিরক্ষামূলক বেড়া দিয়ে ঘেরা ছিল। দ্বীপটি মিডোরি নাশি সীমা নামে পরিচিত হয়ে ওঠে, যার বাংলা অর্থ সবুজবিহীন দ্বীপ। আশ্চর্যজনকভাবে 1950 দশকের মাঝামাঝি পর্যন্ত এটি প্রায় 6000 লোকের বাসস্থান ছিল, যা এটিকে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দিক দিয়ে ঘনত্বপূর্ণ স্থানের শিরোপা এনে দেয়। আর তারপর একদিন কয়লা ফুরিয়ে গেল, মিৎসুবিশি খনি বন্ধ করে দিল, সবাই চলে গেল এবং এই দ্বীপটি, শহরটি পরিত্যক্ত হয়ে গেল। প্রকৃতিতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হলো। অ্যাপার্টমেন্টগুলি কালের নিয়মে ভেঙে যেতে শুরু করে এবং প্রথমবারের মতো অনুর্বর উঠোনে সবুজ গাছপালা, আগাছা জন্মাতে শুরু করে। ভাঙা কাঁচ আর পুরনো খবরের কাগজ রাস্তায় উড়ে বেড়ায়। সমুদ্রের হাওয়া ভাঙা কাঁচের জানলা দিয়ে শীষ দিয়ে যায়। এখন 50 বছর পরে, মিৎসুবিশি চলে যাওয়ার পরে, দ্বীপটি আগে যেমন ছিল এখন ঠিক তেমনই হয়ে গিয়েছে। সমুদ্রের মাঝখানে একটি জলজ্যান্ত ভূতের শহর। এরকম আরো অজানা তথ্য সম্বলিত এপিসোড শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আরও যদি এরকম কন্টেন্ট আপনাদের শুনতে ইচ্ছে করে। সকলে ভালো থাকবেন। নমস্কার।